হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে আমার কথা খুব ভালো করে শুনতে পাচ্ছ। আ ভেরি বিগ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SWS সায়েন্স উইথ শ্রুতি। আমি তোমাদের শ্রুতি ম্যাম। আর যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আজকে আমরা কন্টিনিউ করতে চলেছি যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 11th বায়োলজি চ্যাপ্টার নাম্বার 1, যার নাম হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। এই চ্যাপ্টারের আমরা লেকচার নাম্বার 2 পড়তে চলেছি আজকে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা একটু ছোট্ট করে সামারাইজ করি লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম। ঠিক আছে, একটা ছোট্ট সামারি দিয়ে নি ফার্স্টে। ওকে, তো লাস্ট ক্লাসে যেটা আমরা ফার্স্টে আনসার করার চেষ্টা করেছিলাম, যে একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ লিভিং। হোয়াট ইজ লিভিং, এই কোয়েশ্চেনটা আমরা ফার্স্টে আনসার করার চেষ্টা করেছিলাম। এনিথিং দ্যাট হ্যাজ লাইফ ইজ কল্ড লিভিং। তারপর আমরা বোঝার চেষ্টা করেছিলাম সাম ইউনিক প্রপার্টিজ অফ লিভিং অর্গানিজমস, যেগুলো শুধু লিভিং অর্গানিজমসে দেখতে পাওয়া যায়, বাট যেগুলো নন লিভিং থিংস এ অ্যাবসেন্ট, সেটা পড়ার চেষ্টা করেছিলাম, তাই তো? উই স্টাডিড অ্যাবাউট দ্য প্রপার্টিজ অফ living organisms, properties of living organisms, তাই না? পড়ার চেষ্টা করেছিলাম এটা। সেই প্রপার্টিজ গুলোর মধ্যে আমরা 5টা প্রপার্টি পড়েছিলাম, কারেক্ট? কি কি ছিল সে 5টা প্রপার্টি? চলো একটু রিভাইজ করে নি। ফার্স্ট প্রপার্টি ছিল কি? গ্রোথ। ওকে। সেকেন্ড প্রপার্টি কি ছিল? রিপ্রোডাকশন। ওকে, রিপ্রোডাকশন। থার্ড প্রপার্টি কি ছিল? থার্ড প্রপার্টি ছিল মেটাবলিজম। থার্ড প্রপার্টি ছিল মেটাবলিজম। ফোর্থ প্রপার্টি কি ছিল? না, ফোর্থ প্রপার্টি ছিল সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন। আর ফিফথ প্রপার্টি কি ছিল? না, ফিফথ প্রপার্টি ছিল কি? কনসিয়াসনেস। কনসিয়াসনেস। ওকে, হালকা করে আমরা রিভাইজ করে নিলাম লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা গ্রোথ এর ব্যাপারে ডিটেলে পড়েছিলাম। গ্রোথ এর ব্যাপারে আমরা লাস্ট ক্লাসে ডিটেলে পড়েছিলাম। আজকে আমরা রিপ্রোডাকশনের ব্যাপারে পড়বো। তো চলো স্টার্ট করি। তো আজকে আমরা সেকেন্ড প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস, যেটা কি রিপ্রোডাকশন, সেটার ব্যাপারে পড়বো। রিপ্রোডাকশন এর ব্যাপারে পড়বো আজকে। ওকে, বোঝা গেছে? তো আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি স্টুডেন্টস, যে স্টুডেন্টস তোমরা রিপ্রোডাকশন বলতে এক্স্যাক্টলি কি বোঝো, তোমরা আমাকে কি বলবে? ম্যাম, it is very simple question. It is nothing but the production of young ones, giving birth to babies, production of offsprings বা production of progenies. সিম্পল। কি জিজ্ঞেস করছেন আপনি? যে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এক্সাম্পলস দাও রিপ্রোডাকশনের, এই যে হিউম্যান বিইংস গিভিং বার্থ টু বেবিজ, বা ডগস গিভিং বার্থ টু পাপ্পিজ, বা ক্যাটস গিভিং বার্থ টু কিটেন্স, দিস ইজ নাথিং বাট রিপ্রোডাকশন। ম্যাঙ্গো ট্রি থেকে আবার একটা ম্যাঙ্গো ট্রি তৈরি হয়, দ্যাট ইজ রিপ্রোডাকশন। ঠিক আছে, তো কি এক্সাম্পলস আমরা একটু ডিসকাস করলাম, চলো একটু দেখে নি। ফর এক্সাম্পল, ম্যাম সো সিম্পল, আপনি কি সিম্পল সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করেন। এই যে যেমন হিউম্যান বিংস এর যদি আমি এক্সাম্পল নিই, তো হিউম্যান বিংস যারা আছে, দে ক্যান গিভ বার্থ টু বেবিজ। হিউম্যান বিংস ক্যান গিভ বার্থ টু বেবিজ। ওকে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রিপ্রোডাকশন। দেন কামস আমাদের ডগস গিভিং বার্থ টু what? Giving birth to puppies, correct? Then very simple, cats giving birth to kittens. These are all examples of reproduction. তাই না? ম্যাম কি কোয়েশ্চেন করছেন? রিপ্রোডাকশন ইজ সো ইজি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই তো?
ওকে, তো এটুকুনি আমরা ক্লিয়ার হলাম তোমাদের প্রিভিয়াস নলেজ থেকে যে হোয়াট ইজ রিপ্রোডাকশন, ইট ইজ নাথিং বাট দ্য প্রোডাকশন অফ ইয়াং ওয়ান্স বা প্রজেনিস, বা আমরা বলতে পারি ইট ইজ নাথিং বাট দ্য প্রোডাকশন অফ দ্য নেক্সট জেনারেশন, তাই তো, বা প্রোডাকশন অফ দ্য অফস্প্রিংস বলতেই পারি। তো এই যে এইটুকুনি যতটুকুনি বুঝলাম ততটুকুনি আমরা লিখে নিই, ঠিক আছে? হোয়াট ইজ রিপ্রোডাকশন? ইট ইজ নাথিং বাট দ্য প্রোডাকশন অফ হোয়াট, অফ প্রজেনি বলতে পারি, অথবা অফস্প্রিং ও বলতে পারি, অথবা ইয়াং ওয়ান্সও বলতে পারি, ঠিক আছে? খুব সিম্পল, এক্সাম্পলস তো এখানেই আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা ফার্স্ট পয়েন্ট। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে হিউম্যান বিইংসরা বার্থ দিচ্ছে বেবিসদের, তো এই যে বেবিস গুলো মানে হিউম্যান বেবিস গুলো যেগুলো হয় সেগুলোকে কেমন দেখতে হয়? অবভিয়াসলি প্যারেন্ট হিউম্যান বিইংসদের মতন, তাই না? যদি আমি হিউম্যান বেবিকে দেখি, তার মাথা, হাত, পা, শরীর সেগুলো কেমন হয়? সেগুলো is similar to the parent human being. Similarly, এই যে dogs give birth to puppies, সেই পাপ্পিজ গুলোর যে বডি স্ট্রাকচার হয়, সে বডি স্ট্রাকচারটা কেমন হয়? অবভিয়াসলি সিমিলার টু দ্য প্যারেন্ট ডগস। সিমিলারলি এই যে ক্যাটস আর গিভিং বার্থ টু কিটেন্স, তো কিটেন্সদের যে বডি স্ট্রাকচারটা হয়, সে বডি স্ট্রাকচারটা কেমন হয়? অবভিয়াসলি প্যারেন্ট ক্যাটসদের মতন, কারেক্ট? এবার যে পাপ্পিজ গুলো আছে, সে পাপ্পিজ গুলোর বডি স্ট্রাকচার অবভিয়াসলি হিউম্যান বিইংসদের মতন হয় না। সিমিলারলি কিটেন্সদের বডি স্ট্রাকচারটা ডগসের মতন হয় না, আবার হিউম্যান বেবিসদের বডি স্ট্রাকচারটা ক্যাটসদের মতন হয় না, কারেক্ট? তো এখান থেকে আমরা একটা পয়েন্ট বলতে পারি যে এই যে প্রজেনিগুলো তৈরি হচ্ছে না, এই যে প্রজেনিগুলো তৈরি হচ্ছে, এক সেকেন্ড তোমাদের এই জায়গাটা একটুখানি, এক মিনিট, হ্যাঁ, এই যে তোমাদের প্রজেনিস গুলো তৈরি হচ্ছে বাই দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন, সে প্রজেনি গুলো কেমন হয় না, সে প্রজেনি গুলো হ্যাভ ফিচার্স, they have features which are similar, which are similar to whom? They are similar to those of the parents, to those of the parents. মানে বোঝা গেল কি বলতে চাইলাম? মানে এই যে হিউম্যান বেবিজ এর বডি স্ট্রাকচার কেমন হবে? তাদের প্যারেন্টসদের মতন, তাদের হিউম্যান প্যারেন্টসদের মতন। পাপ্পিজ গুলোর বডি স্ট্রাকচার কেমন হবে? তাদের প্যারেন্ট ডগস গুলোর মতন। সিমিলারলি কিটেন্স দের বডি স্ট্রাকচার কেমন হবে? তাদের প্যারেন্ট ক্যাটসদের মতন। তাই জন্য আমি এখানে লিখলাম যে রিপ্রোডাকশনের মাধ্যমে যে প্রজনীগুলো তৈরি হচ্ছে, তাদের যে ফিচার্স গুলো হবে, সে ফিচার্স উইল বি সিমিলার টু দোজ অফ দ্য প্যারেন্টস। ক্লিয়ার হয়েছে? সিম্পল স্টেটমেন্ট, তাই তো? ক্লিয়ার হওয়া উচিত, তাই না? তো এবার আমরা আরেকটু অন্য একটা পয়েন্ট নিয়ে ডিসকাস করি, চলো। কোন পয়েন্টটা নিয়ে ডিসকাস করব? আমরা এবার টাইপস অফ রিপ্রোডাকশন একটু পড়বো, ঠিক আছে? রিপ্রোডাকশনের টাইপস। ব্রডলি রিপ্রোডাকশন দু ধরনের হয়। কি কি? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাও আমরা এখানে একটু ভালোভাবে পড়বো। কি কি টাইপস? একটা হচ্ছে তোমাদের কি, একটা হচ্ছে তোমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর আরেকটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর আরেকটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন।
ওকে, ছোটবেলাতে অল্প বিস্তর তোমরা এর ব্যাপারে পড়েছো। এর ব্যাপারে আমরা ডিটেলে আগে মানে আগে চ্যাপ্টারসেও পড়বো। এখানে একটা হালকা ফুলকা নলেজ তোমাদের আমি দেবো অ্যাবাউট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রথম জিনিস দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশনে না কিছু স্পেশালাইজড রিপ্রোডাক্টিভ সেলস এর ফর্মেশন হয়, যেগুলোকে আমরা কি বলি, গ্যামেটস। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কিছু স্পেশালাইজড রিপ্রোডাক্টিভ সেলস তৈরি হয়, কিছু স্পেশালাইজড reproductive cells তৈরি হয়, যাদেরকে আমরা কি বলি, যাদেরকে আমরা বলি কি না, যাদেরকে আমরা বলি গ্যামেটস, যাদেরকে আমরা গ্যামেটস বলি। গ্যামেটস এর কি হয়, ফর্মেশন হয়, গ্যামেটস এর ফর্মেশন হয়। ওকে, which take part in the process of reproduction. একটা একটা করে দেখবো, ঠিক আছে, স্ট্রেস নেওয়ার দরকার নেই, যতটুকুনি বলছি ততটুকুনি আস্তে আস্তে অ্যাবজর্ব করার চেষ্টা করো, ঠিক আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কিছু স্পেশালাইজড রিপ্রোডাক্টিভ সেলস এর ফর্মেশন হয়, যাদেরকে আমরা গ্যামেটস বলি। ওকে, বাট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কোনো গ্যামেটস ফর্ম করে না, ঠিক আছে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় no gamete formation take place, no gamete formation take place. এই গ্যামেট গুলোই অ্যাকচুয়ালি কি করে, রিপ্রোডাকশন করায় ডিউরিং সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। বাট ইন দ্য কেস অফ asexual reproduction কি হয়, in the case of asexual reproduction no gamete formation take place. ওকে, তা কি বললাম, সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কিছু স্পেশালাইজড রিপ্রোডাক্টিভ সেলস তৈরি হয়, যাদেরকে আমি গ্যামেটস বলবো, বাট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কোনো গ্যামেট ফর্মেশন হয় না। ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে গ্যামেটস বা স্পেশালাইজড রিপ্রোডাক্টিভ সেলস এর কথা বললাম না, যেগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় তৈরি হয় in the body of that organism, সেগুলো কি করে, সেগুলো ফার্টিলাইজ করে বা ফিউজ করে টু ফর্ম দ্য জাইগোট, সেই জাইগোট থেকেই ডেভেলপ হয় নেক্সট জেনারেশনের অফস্প্রিং বা প্রজেনিটা। তা এক কথা আমি কি বললাম, এটা বললাম এই যে গ্যামেট তৈরি হলো না, এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় গ্যামেট যে তৈরি হলো বা গ্যামেটস যে তৈরি হলো না, সে গ্যামেটস গুলো অ্যাকচুয়ালি কি করে, সে গ্যামেটস গুলো ফিউজ বা ফার্টিলাইজ করে, ফিউজ বা ফার্টিলাইজ করে, ঠিক আছে, ফিউজ বা ফার্টিলাইজ করে। কিভাবে হচ্ছে, মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস কোথায় তৈরি হচ্ছে, এগুলো সবকিছু আমরা আগের চ্যাপ্টারসে পড়বো। এখানে আমি একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করছি অ্যাবাউট সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, তো এই যে গ্যামেটস গুলো তৈরি হলো ইন দ্য বডি অফ দ্য সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম, সেই গ্যামেটস গুলো ফিউজ করে বা ফার্টিলাইজ করে অবভিয়াসলি মেল গ্যামেটের সাথে ফিমেল গ্যামেটই ফিউজ বা ফার্টিলাইজ করে, ঠিক আছে। এবার সে ফিউশন বা ফার্টিলাইজেশনের পরে কি হয়, ফিউশন বা ফার্টিলাইজেশনের পরে না তৈরি হয় কি না, তৈরি হয় জাইগোট, ঠিক আছে, জাইগোট তৈরি হয়। আর এই জাইগোটই আলটিমেটলি
ফার্দার ডেভেলপ করে কি তৈরি করবে না, তৈরি করবে হচ্ছে দ্য অফস্প্রিং বা প্রজেনি। খুব ছোট্ট ভাষায়, খুব অল্প সেন্টেন্সে, ডিটেলসে না গিয়ে ওভারঅল ওপর তোমাদের বোঝানোর চেষ্টা করছি। হচ্ছে অফস্প্রিং তৈরি হয়ে গেল মানে রিপ্রোডাকশন হয়ে গেল, তাই না, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা আসি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হচ্ছে। অবভিয়াসলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কোনো গ্যামেট ফর্মেশনই হচ্ছে না, তার মানে there is no fertilization, there is no fertilization, গ্যামেটই তৈরি হচ্ছে না তো ফার্টিলাইজেশন কি করে হবে, তাই না, there is no fertilization, and obviously fertilization হচ্ছে না, তার মানে কি, তার মানে obviously there is no zygote formation, there is no zygote formation, no zygote formation, এক সেকেন্ড একটু সুন্দর করে তোমাদের লিখে দিই, there is no zygote formation as well, no zygote formation, ওকে, বোঝা গেছে, কিছুই হচ্ছে না এখানে, কারেক্ট। আচ্ছা, আরো কিছু পয়েন্টস আছে, যেমন কি একটা প্রসেস তোমরা ছোটবেলায় পড়েছো হালকা, যেটা ডিটেইলে আমরা আগে চ্যাপ্টারসে পড়বো, সেটা হচ্ছে আ কনসেপ্ট which is called কি না, which is called না মিওসিস, ঠিক আছে, একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে নাথিং বাট মিওসিস। মিওসিস প্রসেসে কি হয় না, মিওসিস প্রসেসের মাধ্যমেই আমাদের এই যে গ্যামেটস ব্যাপারটা লিখলাম না, গ্যামেট গুলো ফর্ম করে। তো মিওসিস প্রসেসটা মিওসিস প্রসেসটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় হয়, বাট মিওসিস প্রসেসটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় হয় না, মনে রাখবে, বোঝা গেছে, ঠিক আছে। ওপর আমরা একটু বুঝলাম, তারপর আরো সুন্দরভাবে আমরা বুঝবো। তা কি বললাম আমি, এটা হলো টাইপস অফ রিপ্রোডাকশন, একটা হচ্ছে আমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন, ওকে। তা কি বুঝলাম আমরা, সেক্সুয়াল রিপ্রোডাকশনে কিছু স্পেশালাইজড রিপ্রোডাক্টিভ সেলস তৈরি হয় যাদেরকে আমরা গ্যামেটস বলি, এবং সেই গ্যামেটস গুলো কিভাবে তৈরি হয় না, একটা প্রসেস হয় মিওসিস, সেই মিওসিস প্রসেসের মাধ্যমে তৈরি হয়। কি এই মিওসিস ব্যাপারটা কি, কিভাবে হয়, এগুলো আমরা সব পড়বো, ঠিক আছে, কোনো টেনশন নেই। কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কোনো গ্যামেট ফর্মেশন হয় না, কোনো স্পেশালাইজড রিপ্রোডাক্টিভ সেলস এর ফর্মেশন হয় না, তার মানে কোনো মিওসিসও হয় না, হয়ে গেল। এবার এই যে স্পেশালাইজড রিপ্রোডাক্টিভ সেলস তৈরি হলো ইন দ্য কেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেগুলোকে আমরা গ্যামেটস বলছি, সেই গ্যামেটস গুলো কি করে, মানে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট কি করে, তারা ফিউজ করে বা ফার্টিলাইজ করে বা একে অপরের সাথে জয়েন করে যায়, করে কি ফর্ম করে, করে তারা একটা জাইগোট ফর্ম করে, ঠিক আছে, যে স্ট্রাকচারটা যেটা ফর্ম হয় আফটার দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন, সেটাকে বলা হয় জাইগোট। এই জাইগোটটাই গ্র্যাজুয়ালি ডেভেলপ করে অফস্প্রিং বা প্রজেনি তৈরি করে, কারেক্ট। বাট এটা হচ্ছে কোথায়, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। বাট ইন দ্য কেস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি হয়, অবভিয়াসলি কোনো গ্যামেট ফর্মেশনই হয়নি, তাহলে কিছু ফার্টিলাইজ কিছু করারই নেই, তাহলে there is no fertilization occurring as well as there is no zygote formation as well, কারেক্ট। তো ম্যাম আপনি তো বলছেন যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিছুই তো হচ্ছে না, তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেসটা কিভাবে হচ্ছে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেসটা না আলাদা আলাদা অর্গানিজমে আলাদা আলাদা ভাবে হয়। খুব সিম্পল ভাষায় যদি আমি তোমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা এক্সাম্পল নিই, তাহলে
ফর এক্সাম্পল তোমরা দেখতে পাবে যে একটা এক্সাম্পল আমি যদি নিই, যেমন তোমাদের একটা ছোট্ট ছোট্ট এক্সাম্পল তোমাদের আমি দেখিয়ে দিই, দাঁড়াও, ওয়েট। এক্সাম্পল অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন তো ভেরি ইজি, আমরা নিজেদের এক্সাম্পলই নিয়ে নিতে পারি, হিউম্যান বিংস, কারেক্ট? we are sexually reproducing organisms, we are human beings. কিন্তু asexual reproductionের একটা হালকা করে আমরা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি যে সেটা কিভাবে হচ্ছে। ওকে, তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা এক্সাম্পল যদি আমি নিতে চাই, তো আমরা এটা নিতে পারি যে এক্সাম্পল যেটা তোমরা খুব ইজিলি কোরিলেট করতে পারবে। ধরো আমি প্লান্টের এক্সাম্পল নিচ্ছি, একটা প্লান্টের একটা ছোট্ট এক্সাম্পল নিই। প্লান্টস এর মধ্যে একটা টার্ম তোমরা শুনেছো which is called ছোট ক্লাসে ভেজিটেটিভ প্রপাগেশন, শুনেছো তো? ভেজিটেটিভ প্রপাগেশন, এক সেকেন্ড একটু সুন্দর করে লিখি তোমাদের যাতে বুঝতে না অসুবিধা না হয়। একটা টার্ম তোমরা শুনেছো which is ভেজিটেটিভ প্রপাগেশন, কারেক্ট? ভেজিটেটিভ প্রপাগেশন বলতে তোমরা কি বোঝো? ছোট্ট একটা উদাহরণ নিয়ে নিচ্ছি হালকা করে। ধরো এটা একটা প্লান্ট, ওকে? এইটা প্লান্টস এর ডিফারেন্ট রুটস আমি এঁকে নিতে পারি জাস্ট তোমাদের দেখানোর জন্য, রুটস, ওকে? আর এইগুলো হচ্ছে প্লান্টের লিভস, ঠিক আছে? জাস্ট একটা রাফ স্কেচ, হ্যাঁ? প্লান্টস এর লিভস ডিফারেন্ট, হ্যাঁ, ব্রাঞ্চেস যার মধ্যে অনেক লিভস হয়ে আছে, ওকে? জাস্ট তোমাদের একটা এক্সাম্পল নিলাম। এবার তুমি কি করলে, তুমি ফর এক্সাম্পল এটা একটা রোজ প্লান্ট ধরে নাও, এটা কি না, এটা একটা রোজ প্লান্ট, দিস ইজ আ রোজ প্লান্ট, ওকে? তুমি কি করলে, তুমি এই প্লান্টের একটা পার্ট নিলে, কি করলে, তুমি এই প্লান্টের একটা পার্ট কাট করলে, ধরো এখান থেকে এই পার্টিকুলার ব্রাঞ্চটা তুমি কাট করে নিলে, ওকে? কাট করে নিয়ে তুমি কি করলে না, তুমি সয়েলের মধ্যে এটাকে প্লান্ট করে দিলে, সয়েলের মধ্যে এটাকে প্লান্ট করে দিলে, ওকে? এটা হচ্ছে সয়েল, দিস ইজ নাথিং বাট সয়েল, সেটাও মার্ক করে দিই যাতে তোমাদের পরবর্তীকালে কনফিউশন না হয়। দিস ইজ নাথিং বাট সয়েল, দিস ইজ অলসো নাথিং বাট সয়েল, ওকে? নাও হোয়াট উইল হ্যাপেন আফটার সাম টাইম, কিছুদিন বাদে তুমি দেখতে পাবে যে এই যে ব্রাঞ্চটা, এই যে রোজ প্লান্টের এই ব্রাঞ্চটা তোমরা নিয়ে সয়েলের মধ্যে প্লান্ট করে দিলে অন্য জায়গায় গিয়ে, আস্তে আস্তে কি হবে, এই ব্রাঞ্চের থেকে নতুন রুটস তৈরি হবে এবং এই প্লান্টটা আরো গ্রো করবে, এই প্লান্টটা আরো গ্রো করবে, এ আরো গ্রো করবে, এর আরো আরো ব্রাঞ্চেস হবে, এর আরো ব্রাঞ্চেস হবে, আর this will ultimately result in the development of a what? Development of a new rose plant, development of a new rose plant at a new place, ঠিক আছে? ওকে, তো এখানে আমি কি করলাম, প্লান্টের একটা পার্ট নিলাম, একটা ব্রাঞ্চ নিলাম, এই রোজ প্লান্টের একটা ব্রাঞ্চ কেটে নিলাম, নিয়ে আমি সয়েলের মধ্যে দিয়ে দিলাম,
এবং কিছুদিন বাদে আমি দেখতে পেলাম যে ওই প্লান্টটা রুট ডেভেলপ, ওই পার্টিকুলার পার্ট অফ দ্য প্লান্ট থেকে রুট ডেভেলপ হয়েছে, ওই প্লান্টটা আরো গ্রো করে আরো ব্রাঞ্চেস ডেভেলপ করেছে, আরো লিভস ডেভেলপ করেছে, আলটিমেটলি একটা নতুন রোজ প্লান্ট তৈরি হয়ে গেল। এই প্রসেসটাকে আমি ভেজিটেটিভ প্রপাগেশন বলবো। মানে আমি প্লান্টটাকে প্রপাগেট করছি, প্লান্ট একটা প্লান্টের থেকে আর একটা প্লান্ট তৈরি করছি বাই ইউজিং ভেজিটেটিভ পার্টস অফ দ্য প্লান্ট। ভেজিটেটিভ পার্ট মানে এই যে একটা ব্রাঞ্চ আমি নিয়েছি, ব্রাঞ্চ অফ দিস প্লান্ট আমি নিয়েছি, দিস রোজ প্লান্ট, এই রোজ প্লান্টের একটা ব্রাঞ্চ আমি নিয়েছি, which is a vegetative part of the plant. Reproductive part of the plant কোনটা হয়? ফ্লাওয়ার হয়। সেটা বাদ দিয়ে যত পার্টস আছে, ফর এক্সাম্পল তোমাদের রুটস, স্টেম, লিভস, দিজ আর অল ভেজিটেটিভ, দিজ আর অল কল্ড ভেজিটেটিভ পার্ট অফ দ্য প্লান্ট। ঠিক আছে, বোঝা গেছে? তো ভেজিটেটিভ প্রপাগেশন is a type of asexual reproduction. Just to give you an example, asexual reproduction এর আরো অনেক ভ্যারাইটি আমরা পড়বো, বাট অ্যাজ অফ নাও জাস্ট তোমাদের একটা এসেন্স দেওয়ার জন্য আমি তোমাদের asexual reproduction এর এই প্লান্টের এক্সাম্পলটা নিয়ে বোঝালাম। বোঝা গেছে? তো এখানে যে আমরা পয়েন্টস গুলো লিখেছিলাম, কি লিখেছিলাম? যে there is no gamete formation, no fertilization of gametes, no zygote formation, and there is obviously no meiosis, যার মাধ্যমে গ্যামেট ফর্ম হবে। কিছুই হচ্ছে না সেক্সুয়াল রিপ্রোডাকশনে, সত্যিই তো কিছুই হচ্ছে না ভেজিটেটিভ প্রপাগেশন। কি হচ্ছে? এই যে আমি ছোট্ট একটা প্লান্টের একটা পার্ট, একটা ব্রাঞ্চ নিয়ে আমি জাস্ট পুঁতে দিলাম, কোথায় না সয়েলে, তো সেখান থেকে গ্র্যাজুয়ালি আর একটা তোমার কি হলো, ওই পার্টিকুলার ব্রাঞ্চটা, ওই প্লান্টের ব্রাঞ্চটা কি করলো, গ্র্যাজুয়ালি ডেভেলপ করলো, ওখান থেকে নতুন নতুন রুটস তৈরি হলো, নতুন নতুন ব্রাঞ্চেস তৈরি হলো, আলটিমেটলি একটা নতুন প্লান্ট, নতুন রোজ প্লান্ট তৈরি হলো। কোনো রিপ্রোডাক্টিভ সেল ফর্মেশন বা গ্যামেট ফর্মেশন দেখতে পেলাম কি এখানে কোথাও হচ্ছে? না, হচ্ছে না। কোনো ফিউশন বা ফার্টিলাইজেশন অফ গ্যামেটস, এই প্রসেসটা কি হতে দেখলাম? না, হলো না, তাই তো? তো এই জন্য আমি বলছি যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় এই কোনো স্টেপ হয় না। কোনগুলো, কোন কোন স্টেপ হয় না? না কোনো মিওসিস হয় না যার মাধ্যমে গ্যামেট ফর্মেশন হবে, কোনো গ্যামেট ফর্মেশন হয় না, কোনো ফার্টিলাইজেশন হয় না, কোনো জাইগোটও ফর্ম হয় না। বোঝা গেছে? খুব সিম্পল ভাষায় আমি তোমাদের জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, তো এবার আমরা একটু আস্তে আস্তে আগে এগোই। হুম, এক্সাম্পলটা হলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে তো খুব সিম্পল, খুবই সিম্পল। এই যে হিউম্যান বিংস গিভিং বার্থ টু বেবিজ, dogs giving birth to puppies, cats giving birth to kittens, these are all examples of sexual reproduction. Okay, যেখানে প্রপার গ্যামেট ফর্মেশন হবে বাই দ্য প্রসেস অফ মিওসিস, এবং এই গ্যামেটস গুলো ফার্টিলাইজ করবে বা ফিউজ করবে টু ফর্ম জাইগোট, জাইগোট গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে টু ফর্ম অফস্প্রিং অর দ্য প্রজেনি। ওকে, এগুলো ডিটেল আরো ভেতরে গিয়ে আমরা আগে চ্যাপ্টারসে পড়বো। ওকে, চলো এবার আমরা একটু আর একটা কনসেপ্ট পড়ি অ্যাবাউট রিপ্রোডাকশন। ঠিক আছে, চলো এগোই। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন ইউনিসেলুলার অর্গানিজমস। ঠিক আছে, ইউনিসেলুলার অর্গানিজমস। ইউনিসেলুলার অর্গানিজম মানে কি? চলো দেখে নি কনসেপ্টটা কি। রিপ্রোডাকশন ইন ইউনিসেলুলার অর্গানিজমস, রিপ্রোডাকশন ইন unicellular organisms, unicellular organisms। ওকে, এই কনসেপ্ট একটু হালকা করে দেখে নি। ওকে, ইউনিসেলুলার অর্গানিজমে যদি আমি তোমাদের একটা এক্সাম্পল নিতে বলি, তোমরা চট করে মুখস্থের মতন বলে দেবে অ্যামিবা। কি এক্সাম্পল একটা? ধরো অ্যামিবা একটা এক্সাম্পল। ওকে, অ্যামিবা ইউনিসেলুলার অর্গানিজমের মোস্ট কমন এক্সাম্পল, কারেক্ট? তো এছাড়াও অনেক ইউনিসেলুলার অর্গানিজম আছে, আমি একটা এক্সাম্পল নিয়ে আপাতত ডিসকাশন করি। ওকে, তো অ্যামিবার মধ্যে যখন রিপ্রোডাকশন হয় তখন কি হয়? তখন একটা
ডায়াগ্রামের সাথে আমরা সেটা বোঝার চেষ্টা করি। দেখো, ধরো এটা কি, এটা একটা অ্যামিবা। অ্যামিবাও আঁকলাম এবং তার ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে সেটাও আঁকলাম। ওকে, এটা একটা অ্যামিবা। এটা যখন রিপ্রোডিউস করতে চায়, ফর এক্সাম্পল এটা বাইনারি ফিশন করতে চায়। কি করতে চায়? যে প্রসেসে অ্যামিবা রিপ্রোডিউস করছে, ধরে নাও সেটা বাই দ্য প্রসেস অফ বাইনারি ফিশন। বাইনারি ফিশন মানেটা কি আগে লিখে দিই, তারপর তোমাদের বোঝাচ্ছি। ওকে, ধরো এটা রিপ্রোডিউস করতে চাইছে বাই দ্য প্রসেস অফ বাইনারি ফিশন। বাইনারি ফিশন, বাইনারি ফিশন মানে কি? ফিশন মানে কি? ভেঙে যাওয়া। বাইনারি মানে কি? টু। একটা অ্যামিবা ভেঙে গিয়ে দুটো অ্যামিবা তৈরি করবে, এর থেকে বেশি কিছুই নয়। বুঝতে পারলে? একটা অ্যামিবা নিজেকে ডিভাইড করবে, মানে বাইনারি ফিশন মানে ডিভাইড করবে, ঠিক আছে? ডিভাইড করবে টু ফর্ম দুটো ছোট ছোট অ্যামিবা, দুটো ছোট ছোট অ্যামিবা। ঠিক আছে, বোঝা গেল? কি বললাম? অ্যামিবা যখন রিপ্রোডিউস করছে কি হচ্ছে? একটা অ্যামিবা যখন রিপ্রোডিউস করতে চায় তখন কি করবে ও? অবভিয়াসলি ওই অ্যামিবাটা নিজেকে ডিভাইড করবে, ডিভাইড করে দুটো ছোট ছোট অ্যামিবা তৈরি করবে। দিস ইজ দ্য প্যারেন্ট অ্যামিবা। এক সেকেন্ড, দিস ইজ দ্য প্যারেন্ট অ্যামিবা and these are the, কি বলতে পারি, these are the daughter amoeba. These are the daughter amoeba বা daughters বলতে পারি, দুটো আছে যেহেতু। তো একটা অ্যামিবা থেকে দুটো অ্যামিবা তৈরি হলো বাই দ্য প্রসেস অফ বাইনারি ফিশন। কিভাবে হলো? প্যারেন্ট অ্যামিবা ডিভাইড করলো, দুটো ডটার অ্যামিবা তৈরি করলো। ওকে, এবার তুমি একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস দেখো, যেটা হচ্ছে এখানে আমি কি বলছি না, অ্যামিবা রিপ্রোডিউস করছে। হ্যাঁ, অবভিয়াসলি রিপ্রোডিউস করছে, একটা প্যারেন্ট থেকে দুটো ডটার তৈরি হচ্ছে, কারেক্ট? অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলতেও পারি এখানে যে এখানে অ্যামিবা গ্রো করছে। এখানে অ্যামিবা কি করছে না, অ্যামিবা গ্রোথ দেখাচ্ছে। এখানে অ্যামিবা গ্রোথ দেখাচ্ছে। তাই তো আমরা পড়েছিলাম ফার্স্ট যখন আমরা গ্রোথের ব্যাপারে পড়েছিলাম যে একটা পার্টিকুলার সেল আছে, ওই সেলটা কি করে, during the process of growth কি করছে, ওই সেলটা ফার্স্টে সাইজে গ্রো করে, ফার্স্টে ওই সেলটা সাইজে গ্রো করে, প্যারেন্ট সেল হয়। তারপর ওই প্যারেন্ট সেলটা কি করে, প্যারেন্ট সেলটা দুটো ছোট ছোট ডটার সেলসে ডিভাইড করে, তাই না? বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন, বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন, কারেক্ট? আর এটাকেই আমরা কি বলছিলাম? এটাকেই আমরা গ্রোথ বলছিলাম। এটাকেই আমরা কি বলছিলাম? এটাকেই তো আমরা গ্রোথ বলছিলাম, কারেক্ট? তো এখানেও তো সেমই জিনিস হচ্ছে। দেখো, অ্যামিবা একটা ইউনিসেলুলার অর্গানিজম। তো এই অ্যামিবা গ্রোথ করছে মানে আমরা বলতে পারি যে প্যারেন্ট অ্যামিবা যেটা আছে সেটা ডিভাইড করে দুটো ডটার অ্যামিবা তৈরি করছে। আবার যদি আমি রিপ্রোডাকশনের রেসপেক্টে বলার চেষ্টা করি, তো এভাবে আমরা বলতে পারি যে প্যারেন্ট যে অ্যামিবাটা আছে দ্যাট ইজ আন্ডারগোয়িং বাইনারি ফিশন অর ডিভিশন বেসিক্যালি, যেখানে প্যারেন্ট অ্যামিবা ইজ ডিভাইডিং ইটসেলফ to form two daughter amoeba. So in simple terms or in single statement আমি এটা বলতে পারি যে in the case of unicellular organisms, in the case of unicellular organisms দের ক্ষেত্রে কি হবে, in the case of unicellular organisms, very important point বলছি, দেখো, growth and reproduction are the same. Growth and reproduction are same. মনে থাকবে? এটা আমি একটা অন্য কালার দিয়ে তোমাদের লিখে দিই যাতে
তোমরা ভুলে না যাও। কারেক্ট? দাঁড়াও, এটা একটা অন্য কালার দিয়ে তোমাদের আমি লিখে দিই। আর সেম, বোঝা গেল? কি দেখলাম? তাই তো দেখলাম অ্যামিবা একটা ইউনিসেলুলার অর্গানিজম, একটাই সেল আছে তার মধ্যে, ঠিক? তো আমি যদি গ্রোথের রেসপেক্টে বলি, হ্যাঁ একটা অ্যামিবা আছে, সে অ্যামিবা যদি বলি আমি ওটা গ্রো করতে চাইছে, কিছুই করছে না। ওই অ্যামিবাটা ডিভাইড করে দুটো অ্যামিবা বা ওই প্যারেন্ট অ্যামিবাটা ডিভাইড করে দুটো ডটার অ্যামিবা তৈরি করছে, তো আমি বলতে পারি যে অ্যামিবাটা গ্রো করছে। আবার অন্য দিক দিয়ে আমরা যদি রিপ্রোডাকশনের রেসপেক্টে বলতে চাই, তাহলে মানে রিপ্রোডাকশনের রেসপেক্টে বলতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি যে প্যারেন্ট অ্যামিবা যেটা আছে, সে প্যারেন্ট অ্যামিবাটা বাইনারি ফিশন করছে, ঠিক আছে? তো বাইনারি ফিশন করে কি করছে? দুটো ডটার অ্যামিবা তৈরি করছে, কারেক্ট? তাহলে ইন সিঙ্গল স্টেটমেন্ট আমরা এটা বলতে পারি যে ইউনিসেলুলার অর্গানিজমস এর ক্ষেত্রে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর দ্য সেম। আর এটা কেন হচ্ছে? এটা এ কারণে হচ্ছে বিকজ যে ইউনিসেলুলার অর্গানিজমস গুলো আছে না, তারা রিপ্রোডিউস করে কিভাবে? তারা রিপ্রোডিউস করে by the process of what? By the process of cell division. তারা রিপ্রোডিউস করে by the process of cell division. বোঝা গেল? বোঝা গেল? কি বলার চেষ্টা করলাম? এক কথা আমি এটা বলার চেষ্টা করছি যে ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে গ্রোথ আর রিপ্রোডাকশন দুটোই সেম, কারণ ইউনিসেলুলার অর্গানিজমসরা রিপ্রোডিউস করে বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে জিনিসটা, কনসেপ্টটা? ওকে, অ্যামিবার এক্সাম্পল নিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করেছি। চলো, তো আমরা এবার একটু আগে এগোই। এবার আমরা কি পড়বো? এবার আমরা এটা বোঝার চেষ্টা করি যে যেমন গ্রোথের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে গ্রোথ is a property of living organisms, but growth is not a defining property of living organisms, তাই তো? তো রিপ্রোডাকশনের ব্যাপারে আমরা কি বলবো? দেখো, যদি আমি রিপ্রোডাকশনের রেসপেক্টে বলার চেষ্টা করি, তো কিছু এক্সাম্পলস নিই। রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা কিছু ছোট ছোট এক্সাম্পলস নেওয়ার চেষ্টা করি। ধরো একটা এক্সাম্পল আমি নিলাম, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল মিউল। কি এক্সাম্পল নিলাম? মিউলের এক্সাম্পল নিলাম। হোয়াট ইজ আ মিউল? হোয়াট ইজ আ মিউল? or how is a mule formed? A mule is basically একটা অফস্প্রিং, এটা একটা অফস্প্রিং অফ হোয়াট? অফস্প্রিং অফ a male donkey and a female horse. It is an offspring of a male donkey, a male donkey and a female horse plus a female horse. মনে থাকবে? A mule is an offspring of a male donkey and a female horse. মনে থাকবে? ওকে, এবার এই যে মিউলটার কথা আমি লিখলাম, tell me whether this mule is capable of reproduction or not. মিউল কি রিপ্রোডিউস করতে পারে? মিউল রিপ্রোডাকশন করতে পারে না, এটা সব সময় মনে রাখবে। মিউল ইজ incapable of reproduction, or we can say that mule is sterile. Mule is a sterile organism. Sterile মানেটা কি? It is incapable of reproduction. It is incapable of reproduction. It is incapable of reproduction. Okay, fine. আচ্ছা, এবার স্টেরাইলের অপোজিটটা কি ম্যাম? তোমরা হয়তো জিজ্ঞেস করবে। স্টেরাইলের অপোজিট হচ্ছে ফার্টাইল, ঠিক আছে?
sterile এর opposite হচ্ছে fertile. Fertile মানে an organism which is capable of reproduction. Fertile organism মানে আমি বলতে চাইছি any organism which is capable of reproduction. Okay? তো mule একটা sterile organism মানে it is incapable of reproduction. এরা নিজেরা reproduce করতে পারে না। ওকে, একটা এক্সাম্পল নিলাম। এরপর আর একটা এক্সাম্পল নিয়ে চলো। আর একটা এক্সাম্পল কি কিসের নেব না, ওয়ার্কার বিজ। ওয়ার্কার বিজ, ঠিক আছে। হানি বিজ এর কথা আমরা পড়েছি, কারেক্ট। হানি বিজ আমরা জানি কি। তো হানি বিজ এর মধ্যে তিনটে ক্যাটাগরি আছে, কি কি? কুইন বি, ড্রোন বি আর ওয়ার্কার বিজ। ওকে, এদের মধ্যে এই যে ওয়ার্কার বিজ গুলো আছে না, তারা কিরকম বিজ না, তারা হচ্ছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফিমেল বিজ। দে আর ফিমেল বিজ। বাট the worker bees যারা ফিমেল বিজ হয় ডেফিনেটলি, বাট দে আর sterile. But they are what? They are sterile. মনে রাখবে, মানে they are incapable of reproduction. মানে কি? They are incapable of reproduction. Incapable of reproduction. ওকে, এবার তুমি জিজ্ঞেস করবে ম্যাম বাকি যে দুটো ক্যাটাগরি আপনি বললেন, সেটা হচ্ছে ড্রোন বি আর কুইন বি, তারা কি কেপেবল অফ রিপ্রোডাকশন? হ্যাঁ, ডেফিনেটলি। কুইন বি হচ্ছে ফিমেল বি which is fertile, that is they are capable of reproduction. আচ্ছা, আমি তোমাদের এখানে লিখে দেবো কি কুইন বির ব্যাপারটা একটুখানি, চলো লিখে দিই। যদি আমি কুইন বি আর ড্রোনস এর কথা বলি, কুইন বি আর ড্রোনস এর কথা বলি, তারা কিরকম হয় তাদের ব্যাপারে একটুখানি হালকা করে লিখে নি। সেটা হচ্ছে কুইন বি অবভিয়াসলি দে আর ফিমেলস, দে আর ফিমেল বিজ, এবং তারা কিরকম হয়? দে আর ফার্টাইল। দে আর ফার্টাইল, দে আর ফার্টাইল, that is they are capable of reproduction, that is they are capable of reproduction, capable of reproduction. ওকে, খুব সিম্পল ভাষায় বুঝি আমরা, হ্যাঁ, বেশি কমপ্লিকেট করার দরকার নেই। আর ওদিকে ড্রোন বিজ কিরকম হয়? ড্রোন বিজ আর অবভিয়াসলি মেল বিজ, দে আর মেল বিজ which are also fertile, which are also fertile, মানে কি? they are also capable of reproduction, they are also capable of reproduction. ওকে, ক্লিয়ার হলো? তো আমি এখানে দুটো এক্সাম্পল নিলাম। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে তোমাদের মিউল which are sterile, as well as worker bees which are female bees but they are also sterile, that is they are incapable of reproduction. Third একটা example আমরা নিই চলো। The third example is that of infertile human couples. Infertile, সেকেন্ড সুন্দর করে তোমাদের একটু লিখে দিই, infertile human couples, এক সেকেন্ড। ইনফার্টাইল হিউম্যান কাপলস মানে আমি কি বলতে চাইছি? ইনফার্টাইল হিউম্যান কাপলস মানে যে হিউম্যান কাপলসরা রিপ্রোডিউস করতে পারে না। ইনফার্টাইল হিউম্যান কাপলস, যে কাপলসরা রিপ্রোডিউস করতে পারে না ফর সাম অর দি আদার রিজন, ঠিক আছে, ফর সাম অর দি আদার মেডিকেল প্রবলেম, কোনো না কোনো রিজনস এর জন্য তারা রিপ্রোডিউস করতে পারে না। তো ইনফার্টাইল হিউম্যান কাপলস যারা আছে, দে আর অবভিয়াসলি হোয়াট? দে আর অবভিয়াসলি স্টেরাইল, মানে দে আর ইনকেপেবল অফ reproduction,
They are incapable of reproduction. Incapable of reproduction because of some of the other reasons. Okay, some of the other medical condition এর জন্য তারা reproduce করতে পারে না। ওকে, তো তিনটে এক্সাম্পল আমরা এখানে নিলাম। এক সেকেন্ড, একটু ঠিক করে দিই তোমাদের যাতে বুঝতে প্রবলেম একেবারেই না হয়। ওকে, ডান। তো তিনটে এক্সাম্পল কি কি নিলাম আমরা, দেখো ফার্স্টে আমরা মিউলের এক্সাম্পল নিলাম, which is sterile, incapable of reproduction. Next, worker bees, they are also sterile, they are also incapable of reproduction. And finally, infertile human couples, they are also sterile, that is they are also incapable of reproduction. ঠিক আছে, তো আমরা কি বলেছিলাম যে reproduction is a property of living organisms, এটা আমরা বলেছিলাম, কারেক্ট? এটা আমরা ফার্স্টে বলেছিলাম যে obviously reproduction is a property of living organisms, of living organisms, correct? কিন্তু reproduction কি defining property of living organism? হ্যাঁ কি না? reproduction কি defining property of living organism? হ্যাঁ কি না বলো? দেখো, যদি reproduction ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম হতে হয়, তাহলে যে কোনো লিভিং অর্গানিজম হোক না কেন তাদের মধ্যে রিপ্রোডিউস করার ক্যাপাসিটি থাকতে হবে। কি বললাম, যদি রিপ্রোডাকশনকে ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম হতে হয়, তাহলে দুনিয়াতে যত লিভিং অর্গানিজম আছে সবার মধ্যে রিপ্রোডিউস করার ক্যাপাসিটি থাকতে হবে। কিন্তু এখানেই আমরা তিনটে বেসিক এক্সাম্পলস দেখে নিলাম, ফর এক্সাম্পল মিউল, ফর এক্সাম্পল ওয়ার্কার বিজ, ফর এক্সাম্পল ইনফার্টাইল হিউম্যান কাপলস, যারা কি, যারা আর incapable of reproduction, তারা রিপ্রোডাকশন করতে পারে না, দে আর স্টেরাইল। মানে কি, মানে কি মানে এটাই যে there are many types of living organisms যারা রিপ্রোডাকশন করতে পারে না। there are many types of living organisms যারা রিপ্রোডাকশন করতে পারে না, for example the mule, worker bees as well as infertile human couples. সেই জন্য আমরা রিপ্রোডাকশনকে ডিফাইনিং প্রপার্টি বলতে পারি না। ঠিক আছে, রিপ্রোডাকশন is, দেখো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, not a, এক সেকেন্ড, it is not a defining property, not a defining property of what? Of living organisms, of living organisms. তাহলে এক কথা আমি কি বুঝলাম রিপ্রোডাকশনের ব্যাপারে? Just like growth, reproduction is definitely a property of living organisms. Living organisms এর মধ্যে reproduction capability দেখা যায়, কিন্তু reproduction is not a defining or a unique property of living organisms. সেটার কারণটা কি? সেটার কারণ এটা যে there are many types of living organisms যারা কি, যারা reproduce
করতে পারে না। ফর এক্সাম্পল কি? ফর এক্সাম্পল the mules, worker bees, as well as কি? as well as the infertile human couples. বোঝা গেল কি বলতে চাইলাম? তো গ্রোথের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখেছিলাম যে গ্রোথ ইজ আ প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস, সেরকমই রিপ্রোডাকশন ইজ অলসো আ প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস। কিন্তু গ্রোথ যেমন ইজ নট আ ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস, সিমিলারলি রিপ্রোডাকশন ইজ অলসো নট আ ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস। কারণটা আমি এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে? তো এতদূর জিনিসটা ক্লিয়ার হলো? ওকে, তো তোমরা এতদূর রিভাইজ করবে, আমি অল্প অল্প করে সেকশনস নিয়ে নিয়ে করাচ্ছি যাতে তোমাদের কনসেপ্ট গুলো একদম ডিটেইলে ক্লিয়ার হতে থাকে, শুরু থেকে অল্প অল্প করে করে ক্লিয়ার হতে থাকে, ঠিক আছে? আর অল্প সময়ে তুমি ইনভেস্ট করতে পারো ফর আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল টপিকস, ঠিক আছে? একসাথে সবকিছু পড়িয়ে দিলে তোমরাও পড়বে আর কোনোটাই মনে থাকবে না, আলটিমেটলি গিয়ে রিভাইজ করতে অসুবিধা হবে, ঠিক আছে? তো কেমন লাগছে তোমাদের সেশনস গুলো একটুখানি আমাকে জানিও, ফিডব্যাক দিও একটু কমেন্টস করে, ঠিক আছে? যাতে আমি বুঝতে পারি যে তোমাদের আর কি কি রিকোয়ারমেন্ট আছে। আপাতত তো আমি পুরো কন্টেন্ট গুলো বোঝানোর চেষ্টা করছি, তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার যাতে হয়। ওকে, তো আজকে আমরা এতদূর অবধি রাখি ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা নেক্সট প্রপার্টিটাকে নিয়ে আরো ডিসকাশন করব, ঠিক আছে? তো অ্যাজ অফ নাও, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই স্টুডেন্টস।